বাসায় সোনি ব্রাভিয়া নিয়ে এসেছেন, এখন প্রথম কাজটা হচ্ছে টিভিটাকে সেট আপ করা। চলুন আজকে দেখিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সেট আপটা করতে হয়। তো টিভি অন করার পরে প্রথমে আসবে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আমরা ইংলিশ সিলেক্ট করে নেক্সট ইজ ইয়োর কান্ট্রি, আপনার দেশটাকে সিলেক্ট করতে হবে। এখন আমরা গুগল টিভিতে সেট আপ করবো। সো সেটিং আপ গুগল টিভি, প্রথমে আপনাকে ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। লগ ইন হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে টার্মস অ্যান্ড সার্ভিস উই অ্যাকসেপ্টেড, এরপরে অ্যাকসেপ্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা অন রাখবো, এতে করে আপনি অ্যাসিস্ট্যান্ট বাটনটা চাপলেই অ্যাসিস্ট্যান্ট পাবেন। এখানে অ্যালাউড ভয়েস ম্যাচ অ্যাক্টিভেট করে, অর্থাৎ আপনি হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড যেটা আসবে অ্যাগ্রি করবো অ্যান্ড টার্নিং অন আওয়ার পার্সোনাল রেজাল্টস। এখন আপনি কি কি অ্যাপ সিলেক্ট করে ইনস্টল করতে চান, আপনার ফার্স্ট ইনস্টল। তো বাংলাদেশে যে কটা অ্যাপ অ্যাভেলেবল আমি সেগুলো সিলেক্ট করে ওকে করছি। এখন আমরা ব্রাভিয়ার সেট আপটা করতে যাচ্ছি। এর আগে যতটুকু দেখলেন সেটা হচ্ছে গুগল টিভি, যে কোনো গুগল টিভিতেই আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। এই অংশটা হচ্ছে ব্রাভিয়ার সেটিংস। পাওয়ার সেভিং আপনি চাইলে করতে পারেন। এখানে আমাদের যদি ডিশের অ্যান্টেনা হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য, আমি এই মুহূর্তে স্কিপ করব। অ্যান্ড আপনি যদি অডিশনাল কোন ডিভাইস অ্যাড করতে চান, প্লে স্টেশন অর হোয়াট নট। টিভিটা আপনি কীভাবে রাখছেন তার উপর ভিত্তি করে কিছু টিউনিং হয় সাউন্ড অ্যান্ড কালারে। তো আমি এই টিভিটা টেবিল টপে আছে, তো আমি এটা সিলেক্ট করব। আপনি যদি ওয়াল মাউন্ট করেন দেন ওয়াল মাউন্ট সিলেক্ট করবেন। আপনার যদি অ্যাপল ডিভাইস থাকে, কোনো আইফোন, ম্যাক, আইপ্যাড, আপনি এয়ারপ্লে ব্যবহার করতে পারেন সনি ব্রাভিয়া টিভিতে। অ্যান্ড আওয়ার সেটআপ ইজ কমপ্লিট। এখন অ্যাজ ইউজুয়াল আপনি যে অ্যাপগুলো সিলেক্ট করেছেন সেগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আপনি হোম স্ক্রিন পাবেন। আপনার সেম টিভিতে যদি মাল্টিপল ইউজার থাকে বা আপনার বাচ্চাদের জন্য আপনি একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখতে চান যেখানে ইউ গট দ্য প্যারেন্টাল কন্ট্রোল, সেক্ষেত্রে এই দুটো মধ্যে একটা সিলেক্ট করবেন। ফর নাও আমরা জাস্ট গুগল টিভিতে যাব। এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন আফটার আ ফ্রেশ সেট আপ। গুগল হোমে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে গুগল হোমের হোম স্ক্রিন। এখানে আপনার ডাউনলোড করা অ্যাপগুলো পেয়ে যাবেন, প্লাস আপনি যদি আপনার স্ট্রিমিং সার্ভিসগুলোতে লগ ইন করেন সেক্ষেত্রে এখানে আপনার ওয়াচ হিস্ট্রি পেয়ে যাবেন। সেটিংয়ের অংশে যদি আমি কন্টিনিউ করতে চাই, কিছু কুইক সেটিং আছে যেগুলো আপনি কুইকলি করে ফেললে আপনার টিভিটা পারফেক্টলি টিউন হয়ে যাবে। তো সেটিংয়ে অ্যাক্সেস করার জন্য আমরা এভাবে ন্যাভিগেট করেও যেতে পারি কুইক সেটিং থেকে অল সেটিংয়ে, অথবা আমি যদি কুইক সেটিং আমার রিমোট থেকে জাস্ট করতে চাই ন্যাভিগেট না করে, সেক্ষেত্রে আমি জাস্ট এই সেটিং বাটনটা চাপলে আপনি সেটিংগুলো পেয়ে যাবেন। তো আমি একটা ব্রাইট এনভায়রনমেন্টে আছি, এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস চাই আমার টিভি থেকে, তো আমি ভিভিড গিয়ে ম্যাক্স করে নেব। আপনি বাসায় আপনার এনভায়রনমেন্ট এবং কন্টেন্ট অনুযায়ী সিলেক্ট করতে পারবেন, স্ট্যান্ডার্ড অ্যান্ড সিনেমা বোথ। আমি ব্রাইটনেসটা যদি একটু বাড়িয়ে দেই ফুল ব্রাইটনেসে, বিকজ ইটস এ ব্রাইট এনভায়রনমেন্ট। এরপরে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটা অন অথবা অফ, এখানে আমি অফ রাখছি কারণ আমি অটো অ্যাডজাস্টমেন্ট চাচ্ছি না। এটা গেল পিকচার। এবার আসি সাউন্ডের সেটিংয়ে। সাউন্ডেও আমরা এভাবেই অ্যাক্সেস করব। এখানে সাউন্ড মোড থেকে আপনি ডিফারেন্ট মোড সিলেক্ট করতে পারেন। নর্মালির জন্য আমরা জাস্ট ডলবি অডিও সিলেক্ট করে অন রাখবো। সাউন্ড কাস্টমাইজেশনে গিয়ে ডলবি অডিওটা অন করে দিব। সাউন্ড ইফেক্টটাকে একটু বাড়িয়ে 10 করে দেবো, 10, 11, 12। অ্যান্ড আরেকটা সেটিং যেটা আমরা কথাটাকে আরও স্পষ্ট শোনাবে টিভিতে, ডায়লগ এনহ্যান্সার। অল দিজ আর ব্রাভিয়া ফিচার্স, যেটা আপনার সোনি ব্রাভিয়াতেই আসে। ভলিউম অফসেটটাকে আমরা ম্যাক্স করে দেবো যেন আমরা অল্পতেই প্রয়োজন মতো সাউন্ড পাই। একবার পিকচারের সাউন্ড হয়ে গেলে নাও আওয়ার সেটিংস, যেখানে আমরা চেক করব কোনো সফটওয়্যার আপডেট আছে কিনা টিভির জন্য। যদি কোনো আপডেট থাকে এখানে পেয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা আপডেটটা করে নিব যাতে ইউ গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট। এই মোটামুটি আপনার টিভির সেটিং শেষ। তো এই ছিল আপনার টিভির বেসিক সেটিংস। নাও এনজয় ইউর ব্রাভিয়া।